আবারও 5টা ব্যক্তিগত বৈশিষ্ট্য অথবা persönliche Eigenschaft নিয়ে আসলাম আপনাদের জন্য। আমরা আজকে 5টা শিখবো এবং অটোমেটিকলি 10টা শেখা হয়ে যাবে, কারণ আমরা সাথে সাথে পাশাপাশি নেগেটিভ গুলো আমরা শিখবো। তো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে লেখা আছে লুস্টিক। লুস্টিক কি? লুস্টিক হচ্ছে হাস্যকর অথবা হাসিযোগ্য, কমেডিযোগ্য, এরকম কিছু একটা, ঠিক আছে? সো যাদের ক্যারেক্টার হচ্ছে সবসময় ওরা ফানি কিছু বলে অথবা এমন কিছু বলে যেটা শোনার পর আমাদের হাসতে হয় অথবা আমাদের হাসি পায়, ঠিক আছে, তখন হচ্ছে আমরা তাদেরকে লুস্টিক বলে কমেন্ট করতে পারি, ঠিক আছে? সো লুস্টিক পজিটিভ, সেটা নেগেটিভ কি হবে? নিস্ট লুস্টিক। তারপর আসে হচ্ছে, তারপর কি আছে? বেগাপ্ট। বেগাপ্ট কি? বেগাপ্ট হচ্ছে আমাদের একটা বাংলাদেশে যে প্রচলন আছে সেটা হলো যে আমরা বলি অনেক মেধাবী, ঠিক আছে, অনেক ট্যালেন্টেড, যে অটোমেটিকলি তার অনেক জ্ঞান আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বেগাপ্ট, যেটা আসলে এক্সিস্ট করে না, সবকে নিয়ে আপনাকে অর্জন করতে হয়। সো বেগাপ্ট হচ্ছে আমরা যার ভাষায় মেধাবী অথবা অনেক জ্ঞান আছে, অনেক তাড়াতাড়ি তার অনেক বিষয়ে ট্যালেন্টেড, তাকে আমরা বেগাপ্ট বলতে পারি, ঠিক আছে? সেটার নেগেটিভ কি হবে? সেটাও হচ্ছে নিস্ট বেগাপ্ট। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে selbstbewusst। আমার খুবই একটা প্রিয় একটা আইগেনশাফট। selbstbewusst হচ্ছে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট ফুল, ঠিক আছে, আত্মবিশ্বাসী। এই selbstbewusstটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর দরকার এবং এটা ছাড়া আসলে খুবই কঠিন যে কোনো সিচুয়েশন ফেস করা। তো এই জন্য এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। যাদের মধ্যে এই জিনিসটা আছে তাদেরকে আমরা বলবো selbstbewusst। সো selbstbewusst এর বিপরীত কি? selbstbewusst হচ্ছে nicht selbstbewusst, সেটা আপনারা ধরে নেবেন যেটা আমরা লিখে দিচ্ছি। তারপরে কি আছে? তারপর হচ্ছে ফ্লাইসিশ। ফ্লাইসিশ কি? আমরা বলি না যে আমাদের ক্লাসে এমন একজন থাকে না যে সারাদিন রাত 24 ঘন্টা শুধু পড়ালেখা করে পরীক্ষা পাশের জন্য, অথবা যে খেলতে চায় সে শুধু সারাদিন রাত 24 ঘন্টা শুধু খেলে। মানে যারা কঠোর পরিশ্রমী, যারা অনেক বেশি কাজ করে তাদের গোল অর্জনের জন্য, তাদেরকে আমরা বলতে পারি ফ্লাইসিশ। এবং এই ফ্লাইসিশের বিপরীত হচ্ছে নিস্ট ফ্লাইসিশ। একটা গুড। তারপরে কি আছে? তারপর হচ্ছে মুটিক। মুটিক হচ্ছে ব্রেভ, সাহসী, ঠিক আছে? যারা সাহসী, যাদেরকে আমরা সাহসী হিসাবে সম্বোধন দিতে চাই, তাদেরকে আমরা মুটিক বলতে পারি। এবং কোনো ঝগড়া করার কিছু নাই, এটা যদি আপনারা অন্য কোথাও মুটিশ অথবা মুটিক উচ্চারণ শুনে থাকেন, দুইটাই কারেক্ট। সো মুটিক কি? মুটিকের নেগেটিভ দুইটাই হতে পারে, উন্মুটিক অথবা নিষ্ঠমুটিক, ঠিক আছে? নিষ্ঠ মুটিক। সো খুবই সহজ, আমরা 5টা প্রেজেন্টেশন আইডেন্টিফাই শিখলাম, আমাদের অটোমেটিকলি 10টা শেখা হয়ে গেল। মনে না থাকলে, অর্থ ভুলে গেলে ভিডিওটা আবার দেখলেই রিফ্রেশ হয়ে যাবে।